হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটাতে অ্যাডমিশনের জন্য তোমাদের যে ডকুমেন্টগুলো অবশ্যই মনে করে নিয়ে যেতে হবে সেটা নিয়ে কথা বলবো, কারণ তোমাদের মাত্র দুদিন সময় দিয়েছে। আজকে 9 তারিখেই তোমাদের রাউন্ড 2 এর অ্যালটমেন্ট লিস্ট বেরিয়েছে, 10 এবং 11, তারপরে সব কিছু বন্ধ। এবার ডিসেন্ট্রালাইজ হবে কীভাবে হবে সেসব অনেক পরের ব্যাপার, কিন্তু কোনো ডকুমেন্টে যদি তোমাদের ভুল হয়ে যায় নিয়ে যেতে, বা ধরো কারো কলেজ অনেকটা দূরে, কেউ জলপাইগুড়ি, কেউ কোচবিহার, কেউ আলিপুরদুয়ার পেয়েছে, তাদের জন্য ফিরে এসে আবার ডকুমেন্টটা নিয়ে যাওয়া কিন্তু সম্ভব হবে না। এবং তার সাথেই মেডিকেল সার্টিফিকেট, তোমাদের অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট, তোমাদের মাইগ্রেশন সার্টিফিকেট এবং গ্যাপ নিলে সে গ্যাপ সার্টিফিকেট কী রকম জিনিস, সেগুলো হয় কীভাবে, সব কিছু ভিডিওটার মধ্যে ডিসকাস করবো। ভিডিওটা একবারে শেষ পর্যন্ত দেখো, কোনো জায়গা যেন মিস না হয়ে যায়, সেই মিসের জন্য তোমাদের অ্যাডমিশন যেন না ক্যান্সেল হয়ে যায়। তো দেখো, সবার প্রথমে তোমাদেরকে বলি, যেগুলো অলরেডি আমাদের লাগছিল যখন আমরা কাউন্সেলিং করাচ্ছিলাম, সেই সমস্ত ডকুমেন্ট লাগবে। যেরকম অরিজিনাল এবং 1 কপি করে জেরক্স আমাদের অলরেডি করে নিয়ে যেতে হবে, কারণ সেখানে জেরক্স সেন্টার পাওয়া যাবে কি না, সেখানে জেরক্স করানো যাবে কি না, অনেক কিছু ঝামেলা। তো 2 কপি করে তোমরা সব কিছু জেরক্স করে নেবে। কার্ড, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, অথবা তোমরা এখানে চাইলে জন্ম সার্টিফিকেট দিতে পারো, দুটো একই জিনিস। বাট ক্লাস 10-এর অ্যাডমিট কার্ডটা অবশ্যই করাবে, ক্লাস 10-এর মার্কশিট করাবে, জেরক্স এবং অরিজিনাল, এইচএস এবং ইকুইভ্যালেন্ট, এইচএসই সবাই দিচ্ছ, তোমাদের মার্কশিট লাগবে, ডাব্লিউবিজির অ্যাডমিট কার্ড এবং র্যাঙ্ক কার্ডও দিতে হবে, তার সাথে অ্যাডমিট কার্ডও যেটা ছিল সেটা দিতে হবে। অ্যালটমেন্ট সার্টিফিকেট, যেটা তোমাদেরকে সিট অ্যালট করেছে, কারো শ্রীরামপুর এসছে, কারো কল্যাণী এসছে, কারো যাদবপুর এসছে, তো তোমাদের অ্যালটমেন্ট সার্টিফিকেটটা লাগবে। কাস্ট সার্টিফিকেট অবশ্যই তো লাগবে মনে করে। এসসি এসটি পিডাব্লিউডিদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি ওবিসি হয় তাদের ক্ষেত্রে আরেকটু ঝঞ্ঝাট, কারণ তাদের ক্ষেত্রে নন ক্রিমিলেয়ার বের করতে হবে, এনসিএল, যেটা অলরেডি আমি বলেছি। যদি এনসিএল না পাও তোমরা, এবং তোমাদেরকে কদিন আগে আমি বলেছিলাম যে এই মুহূর্তে সময় আছে, বের করে নাও এনসিএলটা। এনসিএল সার্টিফিকেট 1/4/2025-এর পরে তুলতে হবে, এবং যাদের রিভ্যালিডেশন করা নেই বা রিঅ্যাক্টিভেশন বা কিছু একটা বলে ওটা করা নেই, সেটাও কিন্তু করাতে হবে, যেটা 1-2 দিনের মধ্যে পসিবলই না এখন। যদি চাও কেউ করাতে, কালকেই টাইম আছে, লাস্ট করিয়ে নাও, খুব পায়ে হাতে ধরে যদি করাতে পারো সেটা করিয়ে নিতে পারো, আর না হলে কিন্তু তোমাদের সিটটাই পুরো ক্যান্সেল করে দেবে, কোনো মার্কসই নেই এখানে। এটা পুরোপুরি স্ট্রিক্টলি বলা রয়েছে ওদের, যে এই সার্টিফিকেটটা যদি না প্রোভাইড করতে পারে তাহলে কিন্তু অ্যাডমিশন মোস্ট প্রবলি তোমাদের ক্যান্সেল করে দেবে। এবার তোমাদের ইডাব্লিউ সার্টিফিকেট যদি আছে যাদের, তাদের তো বের করে নিতেই পারবে। আচ্ছা, এই গেল পুরোপুরি জিনিস। এবার যদি তোমাদের এই রিলেটেডও কিছু কোয়ারিজ থাকে তাহলে তোমরা কমেন্টে করতে পারো, অবশ্যই আমি কমেন্টগুলো তোমাদের দেখবো এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো যতদূর সম্ভব। আচ্ছা, তারপর আমি তোমাদের দেখছি কি রয়েছে, যে অরিজিনাল একটা ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে। ক্যারেক্টার সার্টিফিকেট স্যার কোথা থেকে পাবো? ক্যারেক্টার সার্টিফিকেট তোমরা যে স্কুলেতে আগে পড়েছো সেই স্কুলেতে যাবে, এইচএস যেখান থেকে দিয়েছো সেখানকার হেডমাস্টার বা টিচার ইনচার্জ যিনি রয়েছেন তাকে বলবে যে আমার অবশ্যই দরকার, কালকের মধ্যে আমাকে দরকার, কারণ আমাকে অ্যাডমিশন হতে যেতে হবে, কারণ এটা ছাড়া আমাকে অ্যাডমিশন নেবে না। এবং একটা ফটোকপি অর্থাৎ একটা জেরক্স বার করে সেখানে তুমি সাইন করে দেবে নিজের। ইন কেস অফ ব্রেক অফ স্টাডিজ, ধরো তুমি 1 বছর বা 2 বছরের গ্যাপ দিয়েছো, সেই গ্যাপের জন্য একটা লিখিতভাবে তোমাদেরকে নিয়ে নিতে হবে সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট একটা লাগবে, মানে নিজে একটা সাদা পেজেতে একটা ফরম্যাট বানিয়ে, তো চাইলে কম্পিউটারে টাইপ করা নিতে পারো, বা সাদা পেজে একটা লিখে নিতে পারো যে আমি 2 বছর বা 1 বছরের গ্যাপ দিয়েছি, এবং সেখানে নিজে সাইন করাবে, তার সাথে গার্জেনেরও সাইন করাবে সেম ফরম্যাটে, এবং সেটাকে জমা দিতে হবে। যেটা যদি গার্জেন সাথে করে যান, তা ওখানে বসেই তোমরা সেটাকে লিখিয়ে নিতে পারবে, ওটা অতটা চাপ কিছু পড়বে না যারা 1 বছর 2 বছরের গ্যাপ দিচ্ছ তাদের। আচ্ছা, এরপর কি রয়েছে? এরপর দেখো, আমাদের অরিজিনাল অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট অথবা ফাদার অথবা গার্জেন অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট যারা টিএফডাব্লিউ সিট পাবে তারা অবশ্যই কিন্তু টিএফডাব্লিউ সিটের জন্য তোমরা জানো যে আমাদের ইনকাম সার্টিফিকেট লাগে, সেটাও যার তার দেওয়া না, সেটা সাব ডিভিশনাল অফিসার, সে তো তুমি দেখাই পাবে না, বাদ দাও। ব্লক ডেভেলপমেন্ট অফিসারে যদি পাও, হাতে পায়ে ধরে বের করে নেবে অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেটটা। এখন অনেক সময় আবার তারা দিতেও চাইছে না, অনেক ঝামেলা করছে, সেসব বাদ দাও। কিন্তু সেই সার্টিফিকেটটা অবশ্যই 1/4/25-এর পরে, মানে তোমরা এখন যদি না বের করা থাকে সেটা অবভিয়াসলি বিডিও অফিসারের কাছ থেকে বের করে নাও। ডোমিসাইল সার্টিফিকেট, এটা কাউন্সিলিংয়ের সময় আমাদের দরকার পড়েছিল, অ্যাডমিশনের সময় ওই সেম ডোমিসাইল সার্টিফিকেটটা আমাদের দরকার যারা রাউন্ড 2-তে পেয়েছো তাদের। এবার অ্যাজ পার ওয়েস্ট বেঙ্গল, এটা অবভিয়াসলি তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট একটা পারফর্মে ওরা দিয়ে দিয়েছে, সেটা নিয়েও আমি অলরেডি আলোচনা করে দিয়েছিলাম একটা ভিডিওতে, চাইলে দেখে নিতে পারো। অরিজিনাল মাইগ্রেশন সার্টিফিকেট, স্যার মাইগ্রেশন সার্টিফিকেটটা কী জিনিস? মাইগ্রেশন সার্টিফিকেট হচ্ছে, ধরে নাও তোমরা অন্য কোনো কলেজে অ্যাডমিশন নিয়েছিলে, এবার সেই কলেজে তোমরা 1 বছর পড়াশোনা করেছো, মেবি তোমরা বিএসসি করেছো, অথবা তোমরা বিটেকই করেছো, বাট নিচের কোনো ডিপার্টমেন্টে করেছিলে এবং তোমরা পার্শিয়াল ড্রপ দিয়েছিলে। তো তোমরা যদি এরকম কোনো কলেজে পড়ো, তোমাদের কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে, বাট জেনারেলি এটা দিনের দিন লাগে না, এটা লাগে অ্যাডমিশনের পর, কারণ ওরাও জানে মাইগ্রেশন সার্টিফিকেট বের করতে টাইম লাগে। তো অ্যাডমিশনের পর জেনারেলি তোমাকে মাইগ্রেশন সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে। মাইগ্রেশন সার্টিফিকেট তোমরা যে কলেজে পড়ছিলে সেই কলেজে গিয়ে বললেই হবে যে আমরা মাইগ্রেশন সার্টিফিকেটটা তুলে এখানে জমা দেবো, তো ওরা তোমাকে একটা পারফরম্যান্সে লিখে দেবে মাইগ্রেশন সার্টিফিকেটগুলো, এবং তুমি সেটা নিয়ে এসে জমা দিয়ে দেবে। যদি কেউ দিনের দিন তুলে নিতে পারো খুবই ভালো, না হলেও অসুবিধা নেই, আশা করি এটা পরেও হবে।
এবার একটা ফিটনেস সার্টিফিকেট লাগবে আমাদের। ফিটনেস সার্টিফিকেট মানে হচ্ছে আমাদের মেডিকেল সার্টিফিকেট। মেডিকেল সার্টিফিকেটটাও কি দিনের দিন লাগবে? আমি বলি যে সাধারণত লাগে না, বাট জলপাইগুড়ি বা এই ধরনের কিছু কলেজ মেবি প্রবলেম করতে পারে। এবার তুমি ভাবো নর্থের দিকে কেউ কলকাতা থেকে জলপাইগুড়ি যাচ্ছে, সে আজকে 9 তারিখ, আজকেই যদি সে বেরিয়ে পড়ে, কালকে 10 তারিখে গেল, যদি কোনো সার্টিফিকেট সে না পায়, তাকে আবার যদি এখানে ফিরে আসতে হয় তাহলে 11 তারিখ হয়ে গেল, সে আর যেতে করতে 12 তারিখ, তো সে আর অ্যাডমিশনটাই পাবে না। তো যখন নিয়ে যাবে সব কিছু গুছিয়ে বাগিয়ে কালকেই যেতে হবে তার কোনো মানে নেই, তুমি সব কিছু গুছিয়ে বাগিয়ে নাও, কোনো ডকুমেন্ট যেন এই না হয় যে বাদ পড়ে গেল। ফিটনেস সার্টিফিকেট তুমি পাবেও কোথা থেকে? যিনি প্র্যাকটিশনার রয়েছেন, মেডিকেল প্র্যাকটিশনার, অর্থাৎ MBBS করা কোনো ডাক্তার যিনি এখনও প্র্যাকটিসের মধ্যে রয়েছেন, তাদের সেখানে পেয়ে যাবে। যদি কোনো ব্লকের আন্ডারে, তোমাদের ধরো যে ব্লকের আন্ডারে তো এক একটা করে হসপিটাল থাকে, সেই হসপিটালে গিয়ে বললে হবে BMHকে যে আমি একটা দরকার এরকম সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা আমাকে প্রোভাইড করুন, ওরা সমস্ত কিছু টেস্ট দেবে। অথবা অল্টারনেট একটা পাথওয়ে আছে, যদি চেনা জানা কারো থাকে তো চাইলে অনেক জায়গা থেকে দিয়ে দেয়, যেটা আমি আনঅফিসিয়ালি যেটা তোমাদেরকে বলছি, তো একটু খোঁজখবর নেবে এবং ওটা যত তাড়াতাড়ি সম্ভব বের করে নেওয়ার চেষ্টা করবে। যদি টেস্ট ফেস্ট এসব করাতে বলে অনেকটাই কিন্তু তোমাদের টাইম লেগে যাবে। শুধু তোমাদের জেনারেল হেলথ এবং আই দুটো আলাদা আলাদা ফর্ম্যাট হবে। আয়ের আলাদা ফর্ম্যাট মানে চোখের আলাদা ফর্ম্যাট দেবে, এবং জেনারেল হেলথের আলাদা একটা ফর্ম্যাট দেবে। এটা মেবি অ্যাডমিশনের সময় নিয়ে যেতে লাগবে। এগুলোও দেখো, এই 3-4টে সার্টিফিকেট তোমাদের ম্যাক্সিমাম কলেজ বলে যে পরে নিয়ে আসতে, কিন্তু কিছু কিছু কলেজ আছে যে কলেজগুলো একটু মানে কি বলবো, যে নিজের একটু আধিপত্য দেখাতে চাই, তো বলে না যে পরে না আমার আজকেই চাই, এসব হয় এক একটা জায়গাতে। এটা নিয়ে ভয় খেও না, আশা করি সেরকম কিছু হবে না তোমাদের সাথে। এবার হচ্ছে লাস্ট যেটা, সেটা হচ্ছে অ্যান্টি র্যাগিং একটা সার্টিফিকেট। অ্যান্টি র্যাগিং পুরো প্রসেস, এই তোমার মাইগ্রেশন সার্টিফিকেট এবং অ্যান্টি র্যাগিং এগুলোর গোটা একটা প্রসেস রয়েছে, যেটা ডিসকাস করতে গেলে একটা লম্বা ভিডিও হয়ে যাবে আমার। তো যদি তোমরা চাও যে একটা অ্যান্টি র্যাগিংয়ের ভিডিও আমাদেরকে বানিয়ে দেওয়া হোক, তাহলে আমি বানিয়ে দেবো। এটা একটা পারফর্মার রয়েছে, অ্যানেক্সার 1, অ্যানেক্সার 2, এটা কল্যাণীর ক্ষেত্রে বলছি আমি, এটা এক্স্যাক্টলি কল্যাণীরই পারফর্মার, যেটা খুলে আমি বসে আছি পুরো পিডিএফটা। এবং সেম বাকি কলেজগুলো মানে ওদের মানে এটা পারফর্মাগুলো আলাদা, যে সার্টিফিকেটে লিখতে দিয়েছে মেডিকেল বা যা কিছু সেগুলো একটু আলাদা, বাট এমনি ওভারঅল সবই ডকুমেন্টগুলো সেমই লাগে যেগুলো তোমাদের এখন লাগছে। এবার এর জন্য দেখো, স্টুডেন্ট নিড টু সাবমিট 2 এফিডেভিট। 10 টাকার স্ট্যাম্প পেপারে 2টো এফিডেভিট বানাতে হবে, একটা তোমার জন্য, একটা তোমার গার্জিয়ানের জন্য, যেটা অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 দুটো আলাদা আলাদা পারফর্মা আমাদের দিয়ে দিয়েছে। এবং সেটাকে একটা ওথ কমিশনার বা নোটারি করে নিতে হবে, অর্থাৎ কোর্টের ঝামেলা। এটা কোর্টে গিয়ে কিছুক্ষণ না, কোর্টে গিয়ে একটু বললেই হবে, পার পেজ নোটারি করতে কিছু টাকা, 15 বা 18 টাকা মতো নেই, আমি এরকমই কিছু একটা নেই, করে নিতে পারো। অথবা তোমরা চাইলে অনলাইনেও অ্যান্টি র্যাগিংয়ের অ্যাফিডেভিট দিতে পারো এখান থেকে, www.antirragging.in থেকে গিয়ে সেখান থেকেও করতে পারো। এর গোটা প্রসেসটা তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে প্রসেসটা কিন্তু দেখিয়ে দেবো। তো এই হচ্ছে গোটা জিনিস। এবার অ্যান্টি র্যাগিংটাও সাধারণত পরে দিলে হয়, 3টে ডকুমেন্ট পরে দিলে হয়। আপাতত অ্যাডমিশনে তোমরা যাবে এবং সেখানে তোমাদের অনলাইনে এখন WBJE অ্যাডমিশনের জন্য কোনো ক্যাশে ট্রানজাকশন হচ্ছে না, সব কিছু ট্রানজাকশন অনলাইন টু অনলাইন হচ্ছে। তো যারা অ্যাডমিশন নিতে যাচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনের পর, ওরা অনলাইন SBI বলে কোনো একটা ওয়েবসাইট পোর্টাল রয়েছে, সেই পোর্টালে তোমাকে যেতে বলবে, সেখানে বা গুগল ফর্ম একটা দিয়ে দেবে, সেই গুগল ফর্মে গিয়ে তোমাদের টাকাটা পেমেন্ট করতে হবে এবং টাকাটা পেমেন্ট করার পর তোমাকে ওই যেটা স্লিপটা বেরোবে সেই স্লিপটা আবার কলেজে জমা দিতে হবে, তোমাদের অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে। এছাড়াও অ্যাডমিশন, হোস্টেলে অ্যাডমিশনের বেশ কিছু পারফর্মার রয়েছে, প্রত্যেকটা কলেজের এটা আলাদা আলাদা, তোমরা চাইলে কিন্তু এটাকে দেখে নিতে পারো। তো এই গেল মোট ডকুমেন্ট, এগুলো পুরোপুরি দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও যে এই ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু চাই। 2-1টা ডকুমেন্ট মেবি পরে দিলে হবে, বাট ম্যাক্সিমাম এখান থেকে এই ডকুমেন্টগুলো ডোমিসাইল পর্যন্ত তোমাদের কিন্তু দিনের দিন চাই, না হলে কিন্তু তোমাদের অ্যাডমিশন তারা বাতিল করে দেবে, এবং বাতিল করে দেওয়ার মতো তাদের কাছে কিন্তু ক্ষমতা রয়েছে। আশা করি সবাই কিছুটা হেল্প পেয়েছো, ভিডিওটার সাথে জুড়ে থাকো। এরপরে আরও ডিসেন্ট্রালাইজ নিয়ে তোমরা যদি ভিডিও চাও, ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং কী হয়, বা যারা মনের মতো কাউন্সেলিং পাওনি কলেজ, তাদের জন্য পুরোপুরি একটা জায়গা দেখিয়ে দেবো ডিসেন্ট্রালাইজ নিয়ে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। টাটা।